আসসালামু আলাইকুম। এখন আপনাদের দেখাচ্ছি বাংলাদেশি না, এটি হচ্ছে পাকিস্তানি। একটা সময় এই কয়েনটাও বাংলাদেশে ব্যবহার করা হতো। এটি হচ্ছে ১ আনা কয়েন ১৯৫১ সালের, এবং এই কয়েনটাতে ৩টা ভাষা ব্যবহার করা হয়েছে, একটি উর্দু এবং ইংরেজি, অপরটি হচ্ছে বাংলা। এছাড়াও এই কয়েনটার ওয়েট হচ্ছে আপনার ৩.৮ গ্রাম এবং এর ব্যাস হচ্ছে ২১ মিলিমিটার। আর এটি হচ্ছে কপার নিকেল দিয়ে তৈরি একটি কয়েন। এবং এছাড়াও এটি যদি বলি তো আপনার মোটামুটি রেয়ার অ্যান্টিক একটি কয়েন পাকিস্তানের। আপনারা অনেকেই জানতে চান যে এইসব কয়েনগুলো বাংলাদেশি টাকায় মূল্য কেমন হবে বা বাংলাদেশে এর মূল্য কেমন। যারা জানতে চান তাদের উদ্দেশ্যে বলবো। আর এটি হচ্ছে নিকেল দিয়ে তৈরি। হ্যাঁ, যে কয়েনটা এখন দেখা যায় সেটি হচ্ছে নিকেল দিয়ে তৈরি। আর এটির মূল্য বাংলাদেশে মোটামুটি ভালো রয়েছে। ভাই, একটি জিনিস মাথায় রাখবেন যে বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করে। এর আগে এই কয়েনগুলো বাংলাদেশেও ব্যবহার করা হইতো। অনেকেই জানতে চান যে এগুলো বাংলাদেশে বর্তমানে ভ্যালু কেমন পাওয়া যেতে পারে। যেহেতু ১৯৫১ সালের একটি কয়েন, তো আপনারা বুঝতেই পারতেছেন যে বর্তমানে কত সাল। ভাই, এই কয়েনগুলো বর্তমানে আপনারা মিনিমাম কয়েক হাজার টাকার উপরে পিস বিক্রি করার চেষ্টা করবেন যদি কেউ বিক্রি করতে চান। আর যারা কিনতে চান তারাও মোটামুটি ভালো দাম দিয়ে কেনার চেষ্টা করবেন। কারণ ভাই, সর্বনিম্ন আমি একটা অ্যামাউন্ট বললাম, তারপরে আপনার এই কয়েন আপনি চাইলে তার চেয়েও বেশি বিক্রি করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু এগুলো দেখবেন যে আরও ২০ বছর, ৩০ বছর বা ভবিষ্যতে দেখবেন এইসব কয়েনগুলোই কিন্তু হলে হতে পারে ১০, ২০, ৩০ বা লাখ টাকার উপরে। সেটা ভবিষ্যতের কথা, কিন্তু এইসব কয়েনগুলো খুবই মূল্যবান হয়ে থাকে এবং ভবিষ্যতেও হবে। আপনাদের কাছে যদি এমন কয়েন থাকে অবশ্যই রেখে দিবেন, এবং বিক্রি করতে চাইলে আমাদের গ্রুপ আছে বেটার কালেকশন বিডি এবং শেখ সাব্বির হাসান মুন্সি, সেখানে বিক্রি করতে পারবেন।